আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যোজনী এবং যোজনীর শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। প্রথমে আমাদের জানতে হবে যোজনী কি। যোজনী হচ্ছে কোন পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে যোজনী। অর্থাৎ কোন একটি পরমাণু অন্য একটি কতটি পরমাণুর সাথে যুক্ত হয়েছে তাই তার যোজনী। উদাহরণের মাধ্যমে বুঝাই। আমি একটি যৌগ লিখি অ্যামোনিয়া গ্যাস। এই যৌগটিতে দেখা যাচ্ছে নাইট্রোজেন 3টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। আবার একটি যৌগ লিখি অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এই যৌগটা দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম 3টি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3। অক্সিজেন 2টি অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়েছে, তাহলে অক্সিজেনের যোজনী 2। যোজনীকে আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি, কোন মৌল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন দান করছে অথবা গ্রহণ করছে তা তার যোজনী। যেমন একটি মৌল লিখি সোডিয়াম, ইলেকট্রন বিন্যাস করি এই সোডিয়ামের শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। সোডিয়াম যদি নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয় তাহলে শেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন তার ত্যাগ করতে হবে। এই যে একটা ইলেকট্রন ত্যাগ করছে এটাই হচ্ছে সোডিয়ামের যোজনী, অর্থাৎ সোডিয়ামের যোজনী পাওয়া গেল 1। অপর একটি মৌলের মাধ্যমে বুঝাই সালফার। এর ইলেকট্রন বিন্যাস এখানে সালফারের শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 6টি। তো সালফার যদি নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয় তাহলে সালফারের শেষ শক্তি স্তরে আরো 2টি ইলেকট্রন প্রয়োজন, অর্থাৎ সালফার 2টি ইলেকট্রন গ্রহণ করবে। এখানে সালফারের যোজনী হচ্ছে 2। যোজনীকে আমরা আরো একভাবে সংজ্ঞায়িত করতে পারি, অধাতু মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন আছে তা ওই মৌলের যোজনী। যেমন এই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস অর্জন করি। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p অরবিটালে 5টা ইলেকট্রন থাকে, সেই 5টা ইলেকট্রনের এভাবে লিখতে পারি এখানে দেখা যাচ্ছে এই সালফারের এই 3p জেটে একটা ইলেকট্রন আছে, মানে বিজোড় ইলেকট্রন একটি। এই ক্লোরিনের শেষে 3p জেটে একটা ইলেকট্রন আছে, অর্থাৎ এই ক্লোরিনের বিজোড় ইলেকট্রন 80, সেক্ষেত্রে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তো আমরা যোজনী সম্পর্কে জানলাম, এবার আমরা যোজনীর শ্রেণীবিভাগ করব। যোজনীর আলোচনা থেকে দেখা যায় যোজনী 4 ভাগে বিভক্ত। 4 ধরনের আমরা যোজনী পাই। প্রথমে হচ্ছে সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী, আমি একটি যৌগ লিখি ফসফরাস ট্রাইক্লোরাইড। এখানে ফসফরাস সক্রিয়ভাবে 3টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। এখানে ফসফরাসের যোজনী 3। এরপরে পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী, আমি ফসফরাস দিয়ে আরেকটি যৌগ লিখি ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস 5টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। এখানে ফসফরাসের যোজনী 5। এখন দেখো এখানে ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের যোজনী 3, ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের যোজনী 5। তো দেখা যাচ্ছে ফসফরাসের যোজনী কি পরিবর্তন হয়েছে, এটাই হচ্ছে ফসফরাসের পরিবর্তনশীল যোজনী।
পরিবর্তনশীল যোজনী অনেক মৌলেরই আছে। আমি আরেকটি মৌলের পরিবর্তনশীল যোজনী লিখি, আয়রন। আয়রনের যোজনী আমরা 2 ও 3 পাওয়া যায়। যেমন এই FeCl2 যৌগে আয়রনের যোজনী 2, আবার FeCl3 যৌগে আয়রনের যোজনী 3। তাহলে আয়রনের পরিবর্তনশীল যোজনী পাওয়া গেছে। এরপর কার্বন। কার্বনের যোজনী 2 ও 4, অর্থাৎ কার্বনের পরিবর্তনশীল যোজনী বিদ্যমান। এরপর আমরা শিখব সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী আমরা এই পরিবর্তনশীল যোজনীর মধ্যে লিখছিলাম ফসফরাসের যোজনী 3 ও 5, আয়রনের যোজনী 2 ও 3, কার্বনের যোজনী 2 ও 4। এই যে পরিবর্তনশীল যোজনী আছে যে সকল মৌলের, ওই মৌলগুলোর সর্বোচ্চ যোজনী হচ্ছে এটা। মানে সর্ববৃহৎ যে যোজনীটা, যে সকল মৌলের পরিবর্তনশীল যোজনী আছে ওই সকল মৌলের সর্ববৃহৎ যোজনীটাই হচ্ছে সর্বোচ্চ যোজনী। তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী পাওয়া যাবে 5, আয়রনের সর্বোচ্চ যোজনী পাওয়া যাবে 3, কার্বনের সর্বোচ্চ যোজনী 4। আরেকটা যোজনী আছে, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। এই সুপ্ত যোজনীটাকে আরেকটু বিশদভাবে বোঝাতে হবে। এজন্য সুপ্ত যোজনীটা এখানে লিখি, সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর বিয়োগফল হচ্ছে সুপ্ত যোজনী। যেমন আয়রনের সর্বোচ্চ যোজনী পেয়েছি 3, আবার এই যদি একটি যোগ লিখি FeCl2, এখানে আয়রনের সক্রিয় যোজনী 2। তাহলে আয়রনের আমাদের সর্বোচ্চ যোজনী জানা আছে 3, আর FeCl2 যোগে আয়রনের সক্রিয় যোজনী 2। এই দুইটার ব্যবধানই হচ্ছে আয়রনের সুপ্ত যোজনী। তাহলে লিখতে পারি আয়রনের সুপ্ত যোজনী 3-2, 1। আরেকটি যোগ লিখি, আমাদের জানা আছে কার্বনের সর্বোচ্চ যোজনী 4। এবার আমি একটি যোগ লিখি কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড যোগে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 2, অর্থাৎ এখানে কার্বন একটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে ওই অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে কার্বনের সুপ্ত যোজনী কি হবে? কার্বনের সুপ্ত যোজনী এই সর্বোচ্চ যোজনী বিয়োগ এই সক্রিয় যোজনী, 4 থেকে 2 বিয়োগ করলে 2। এভাবে আমরা 4টা যোজনীর শ্রেণীবিভাগ করা হলো। এর পরের ক্লাসে আমরা পরিবর্তনশীল যোজনী সম্পর্কে বিশদভাবে জানব।